আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি। আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি। গলল না বরফ। ব্যারাকপুর থেকেই তৃণমূলের প্রার্থী করা হলো দীনেশ ত্রিবেদীকে। বারবার দলকে জানিয়েও হলো না সুরাহা। তাই এবার কি সদল বলে বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্জুন সিং? এই নিয়েই 10 দিক 24-এর আজকের আমাদের নিবেদন। সকলকে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকে আমরা আছি, কালকে আমরা নাও থাকতে পারি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে গত 2টি মেয়াদের তৃণমূলের সাংসদ দীনেশ ত্রিবেদী। সূত্রের খবর, এই নিয়েই অনেক দিন ধরে ক্ষোভ রয়েছে অর্জুন সিংয়ের মনে। এবার লোকসভায় দীনেশ ত্রিবেদীর জায়গায় প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, কিন্তু দল তা মানেনি। উল্টে দলের তরফ থেকে কড়াভাবে অন্তর্ঘাত যাতে না হয় তার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, তখন তিনি জানান বিরোধিতা করতে হলে দল ছেড়ে করবেন, দলে থেকে নয়। আজই তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রার্থী তালিকা। তাতে নেই অর্জুন সিংয়ের নাম জানিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ তিনি উগরে দিয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। এবার বিজেপিতে তিনি যাচ্ছেন তা প্রায় নিশ্চিত, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। একটি সংবাদ মাধ্যমকে মুকুল রায় জানান, আজ বিকেলেই অর্জুন সিং, অনুপম হাজরা ও দুলাল বর বিজেপিতে যোগ দেবেন। জানিয়ে এখনও নিজের মুখে কিছু না বললেও তা কেবলমাত্র সময়ের অপেক্ষা বলে মনে করছেই রাজনৈতিক মহল। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।